আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রেজি। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, একটু ঠান্ডা লেগেছে আর কি। তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে। তো সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। নতুন দিনে নতুন আরও একটা সকাল, নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমি কিন্তু সকালটা আজকে খুব সকালবেলায় ভোরবেলা উঠেছি। ভোরবেলা ওঠার সাথেও আমি যে আজকে এতটা লেট হয়ে গিয়েছে কাজ করতে, কি বলবো। তো মোবাইলটা কিন্তু সকালবেলা উঠিয়ে চার্জে বসিয়ে দিয়েছি, একদমই চার্জ ছিল না। তো তোমাদের যে বাসি কাজকর্ম, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, এগুলা উঠান ঝাড়ু দেওয়া কিছুটাই শেয়ার করি নাই। কারণ হচ্ছে মোবাইলে চার্জ ছিল না। তারপরে খুব তাড়াহুড়ো, সকালবেলা কিন্তু সব গৃহিণীদের আর কি একটা তাড়াহুড়ো দিয়েই সংসারটা চলে আর কাজকর্ম করতে লাগে। তো সকালবেলা কিন্তু এই যে আমি স্নান ধান সমস্ত কিছু হয়ে গিয়েছে। কাপড় চোপড়গুলো যে দেখলাই সেটা তো বাইরেই বাইর করা আছে, এখনো পর্যন্ত আমার কাপড়গুলো কিছুই মেলে নেই। আর এদিকে আমার সকালবেলায় শ্বশুরকে দোকানে পাঠিয়ে দেওয়া হয়েছে, চাল চিড়া মুড়ি কিছুই ছিল না, তো সমস্ত কিছু নিয়ে এসেছে। এদিকে কিন্তু চা হয়ে গিয়েছে আর কি, হাজবেন্ডই বসিয়েছিল। আমার স্নান করতে করতে লেট হয়ে গিয়েছিল সেজন্য। আর এদিকেও চা বসিয়েছে। আর ফটাফট আমি এসে আর কেউ নাস্তাটা রেডি করব বলে তো ভাতটা ভেজে দিলাম। আর এদিকে দেখো, আমার শ্বশুর বলছে দাও আমি ঢুকিয়ে দিই। তো ভালো হলো, ঢুকিয়ে দিল, আমার একটা কাজ আর কি আগিয়ে দিল। তো মধ্যবিত্ত সংসারে আমরা কিন্তু একবারে সমস্ত কিছু আনতে পারি না, আনলেও কিন্তু অনেকটা টাকা পয়সার ব্যাপার আছে। তো সেজন্য কিন্তু অল্প অল্প আনি, অল্প অল্প খাই আর কি। তো সেটা কিন্তু তোমরা জানোই যারা আমার ভিডিও দেখো। তো অল্প ভাত রেখে দিলাম আর হাজব্যান্ডকে ভাত দিয়ে দিলাম। এদিকে আমরা চা নিয়ে নিয়েছি, এখন আমরা চা খাবো আর হাজব্যান্ড কিন্তু ভাতটা খেয়ে যাবে। তো কারণ হচ্ছে ওর তো খিদা পায় না, তো সেজন্য আর কি। ও তো যে দোকানটার মধ্যে বসে থাকে সেখান থেকে তো আর বের হতে পারে না। একবারে বাড়ি এসে দুপুরবেলা ভাত খায়, তো আবারও চলে যায়, এমন একটা ব্যাপার। তো সেজন্য ওকে ভাতটা ভেজে দিয়ে দিলাম, রাত্রে যে ভাতটা ছিল, আর অল্প রেখে দিয়েছি, আমি খাবো পরে। এখন আমরা চা নিয়ে নিয়েছি, এখন আমরা চাটা খাবো। তো আজকের ভিডিওটা যদি তোমাদের কিছু অল্প একটু অংশ হলেও ভালো লাগে, প্লিজ বন্ধুরা তোমরা যারা যারা এখনও পর্যন্ত দেখে যাচ্ছ, প্লিজ একটা লাইক করে দিও আর একটা কমেন্ট রেখে যেও। আর এক আপু আমাকে, আপু না ভাই আমি বুঝতে পারছি না, আমাকে বলেছে আমার এখনকার ভিডিওতে কি সাউন্ড হয় বেশি শোনা যাচ্ছে। তো কিসের সাউন্ড আমি বুঝতে পারছি না, আওয়াজ আর কি। তো কিসের আওয়াজ আমি বুঝতে পারছি না। তো তোমাকে আমি কমেন্টও করেছিলাম, তো প্লিজ তুমি যদি ভিডিওটা দেখে থাকো তো তুমি প্লিজ একটু আমাকে বলো। আর আমি তো তোমাকে কমেন্ট করেছি, তুমি তো আমাকে রিপ্লাইটা দিলে না। তো আমি কিন্তু বুঝতে পারিনি কিসের সাউন্ড, হয়তো আমার গলার আওয়াজের সাউন্ড, না ভিডিওর সাউন্ড, না আশেপাশে যে লোক আছে সেটার সাউন্ড। তো আমি কিন্তু একদমই বুঝতে পারিনি। তুমি যদি ভিডিওটা দেখে থাকো তো প্লিজ আমাকে কিন্তু জানিও। তো দেখো, এদিকে তো আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, চুল উঠছে প্রচণ্ড, জানো তো। বুঝতে পারছি না কেন উঠছে, স্টেডিং স্টেট যে করছি তার জন্য নাকি আমি বুঝতেই পারছি না। তো এদিকে যে সিরামটা লাগিয়ে নিচ্ছি, তো সেদিন তো তোমাদের একটা ছোট্ট মিনি ব্লগে দেখিয়েছিলাম না, সিরামটা এনেছি। আর ওই যে ওটা আমার ননন একটা দিয়েছে, তো ওটা ফ্লিপকার্ট না কোথায় মিশো থেকে অর্ডার করেছে। একদমই ভালো না আর কি, শুধু টাকাটা বরবাদ হয়েছে, তো ভালো না। তো ওটা আমাকে দিয়েছে, তো আমি লাগাই না, ওভাবে করে রেখে দিয়েছি। তো ঠেকা বেঠাকা চলার জন্য আর কি ওখানে রাখা আছে। আর যেটা আমাকে আমার হাজবেন্ড এনে দিয়েছে সেটা কিন্তু আমি ওটা লাগাই, ওটা কিন্তু লাগালে অল্প লাগালে একদম সুন্দরভাবে চুলটা আর কি সিল্কি হয়ে যায়। তো সেটাই ব্যবহার করি। ওদিকে স্কিন কেয়ার, তারপরে চুলের যত্ন সমস্ত কিছু নিয়ে একদিকে চলে আসলাম বিছানাটা গোছাতে। তো সমস্ত বিছানাপাটি তো ধুয়ে দিয়েছি। আর এদিকে এখন সমস্তটাই পরিষ্কার করব। আর এদিকে কিন্তু আমি এই যে আজকে খাটটা ভালো করে একটু মুছে নেব, কারণ কালোর মধ্যে যদি ধুলো পড়ে প্রচণ্ড কিন্তু ধুলো ধুলো মনে হয়, তো খুব কিন্তু খারাপ লাগে আর কি দেখতে। তো আমি কিন্তু সবসময় আর কি এগুলো মোছামুছি করি, কারণ আমার বাচ্চা ছোট, তো কখনো হাত দেয়, ওই হাতে আবার মুড়ি টুড়ি খায় বিছনায় বসে, তো সেজন্য আর কি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টাটা করি আমি যতটুক পারি। তো দেখো, এই যে তোষকটা আছেন, আমরা যখন বানিয়েছিলাম এই বছরে কিন্তু বানিয়েছি, বেশ একটা লম্বা হয়ে গিয়েছে, ওই পাশটায় ঢুকে যায়। আর এই পাশটা ঢুকলে তো আর বাইর হতে বাইর হওয়া কি, এদিকে নিচে পড়ার সম্ভাবনাটা কম, আর ওই পাশটাতে না পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি, সেজন্য ওদিক থেকে এদিকে টেনে আনকি ভালো করে রেখে দিলাম।
আর এদিকে এখন খেতাটা ভালো করে ঝেড়ে আর কি বিছিয়ে নিলাম। আর আজকে বেড কভারটা চেঞ্জ করব, যেটা ধুয়ে দিয়েছি ওটা মেলে মানে দেই নেই, এখনও দিব। আর এটা বিছিয়ে নিচ্ছি, যাই না কথা বলতে বলতে অনেক গুলিয়ে যাচ্ছি, তো প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো এরকম হয় আমি জানি। আর এই সে নাজনীন আপু আমাকে বলেছে যে ওরও মানে খুব কষ্ট করে ভিডিও করে। হ্যাঁ আপু, আমরা যারা যারা ভিডিও করি তারা কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করি, সবাই আমরা ছোট বাচ্চা নিয়ে ভিডিও করি। তো সবার কি মানে সবাইরে আর কি বুঝার একটা দরকার যে আমরা সবাই সবার ভিডিও সবাই সবাইকে সাপোর্ট করব, এটাই। তো আমার ছেলেটা এখন দোকান থেকে আসলো, আর এসে দেখো না বলছে কি তেল নিয়ে বলো সাগাই বেড়ে যাবে। দেখো তো কেমন কথা। তারপরে তো আবারও একটা কাণ্ড করে। তো দেখতেই থাকো ভিডিওটা, তোমাদের আশা করছি ভালো লাগবে আর কি। তো ভালো লাগলে তোমরা ছোট্ট করে একটা লাইক একটা কমেন্ট রেখে যেও। আমার না বেশ ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট পেতে, জানো তো। আর তোমাদের কমেন্ট পেয়ে কিন্তু আমি অনেক মানে মোটিভেট হই ভিডিও করার জন্য, নতুন নতুন ভিডিও। এত কষ্ট করে যে ভিডিওটা এডিটিং ভিডিও ভয়েস ভিডিও করা খুব কিন্তু আমাদের কষ্ট হয়, যারা করি আমরা তারা কিন্তু খুব জানি। আর যারা দেখো তোমাদেরকে তো কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু হ্যাঁ আমরা যখন করি না তখন কিন্তু কষ্ট হলো কি বলো তো, তোমাদের যে আমরা ভালোবাসাটা পাই তখন কিন্তু এই কষ্ট দুঃখ সমস্ত কিছুটাই আমরা একদমই ভুলে যাই, এমন একটা ব্যাপার। সেজন্য বলি যে প্লিজ বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখেছো একটা লাইক একটা কমেন্ট, পারলে একটা শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজন যদি থাকে, সেজন্য বলছি। তো এদিকে জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম আর কি। আর এদিকে টপটা আছে, তো সেই ফুলের টপটাও এখানে রেখে দিলাম। খারাপ লাগে জায়গাটা একা একা মানে ওখানটায় থাকে। আর এই টপটা কিন্তু আমি এই জিনিসটার জন্যই মানে টি টেবিলটার জন্যই এনেছি, আমার ছেলে দুষ্টুটার জন্য থাকেই না, জানো তো। তো এদিকে আবার এই যে এখানে একটা ঘাস রেখেছি, এই ঘাসটার ব্যাপারে তো এমন কোনো লোক নাই যে অরিজিনাল বলে না, এটা কিন্তু সবাই বলে যে এটা অরিজিনাল একটা ঘাস। তো আমি কিন্তু ওই পাশে ঘরটা একদমই মানে বড় রুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছি। আর এখন কিন্তু ছোট রুমটার মধ্যে ছেলেকে ঘুম পাঠাচ্ছি না, বড় রুমের মধ্যে ঘুম পাঠাই, কারণ তোমাদের দাদাভাই এখন দুপুরবেলা আসে না, আর এসে একটু আরামও করে না বা মোবাইলও দেখে না, সেজন্য কিন্তু দুপুরবেলা আর কোনো ওই ছোটো রুমের মধ্যে ঘুমানো হয় না। আর ছোটো রুমটা যেমনকার পরিষ্কার গুছানো ওইভাবেই আছে। তো সেই জন্য বড় রুমটার মধ্যে সবসময় অগোছালো হয়, রাত্রেও ঘুমানো দিনে সবসময় ওখানেই হয়। তো সেজন্য ওই রুমটা গুছিয়ে নিলাম। আর বাইরের যে টেবিলটা আছে সেটা একটু গুছিয়ে নিলাম। আর প্লাস্টিকটার মধ্যে দেখলাম না কয়েকটা জামা আছে, হ্যাঁ, তো সেই জামাগুলো না আমার পুরোনো হয়ে গিয়েছিল আর কি, অল্প অল্প পুরোনো হয়েছে। তো আর পরি না, গরমের দিনে না পরতে ইচ্ছা করে না। তো ওই যে অনেক মানে নানিরা আসে আর কি চাওয়ার জন্য, তো তাদেরকে রেখে দিয়েছি আর কি, দিয়ে দেব। তো দেখা যাক কবে আসে, ওরা কিন্তু বৃহস্পতিবার শুক্রবার করে আসে। তো আজকে তো মানে ভিডিওটা যে ভয়েস দিচ্ছি এটা তো বৃহস্পতিবারেরই ভিডিও, তো আজকে কিন্তু একজনও আসে নাই, তো সেজন্য আজকে দেওয়াও হয় নাই আর কি। আর এদিকে এখন জামা কাপড় সমস্তটাই মেলে দিলাম, দেখো সুন্দর সুন্দরভাবে আর কি, সুন্দর সুন্দরভাবে বলছি আর কি। তো তোমরা একটু মানিয়ে নিও, আমার না কথা বলতে না অনেকটা প্রবলেম হচ্ছে, কেন জানি আজকে জানি না গুলিয়ে যাচ্ছি। এদিকে আমার ছেলেটার কাণ্ড দেখো, আবারও চলে গেল দাদাজির সাথে মাংস আনতে। মাংস নিয়ে আসলো, বললো কি মা এটা নিয়ে না নানি বাড়ি যাবো। ও মানে কত যে পাকা হয়ে গেছে, বুড়া পাকা। তো কথাগুলো শুনতে কতটা ভালো লাগে না। এগুলো একটা স্মৃতি হয়ে থাকবে আমাদের জীবনে, আর ওরাও দেখতে পারবে যে বড় হলে আমার মারা আমাদের সাথে কেমন করে সময় কাটিয়েছে, আমরাও আমার মাদের সাথে কেমন করে সময় কাটিয়েছি, সেটাই দেখবে, একটা স্মৃতি হয়ে থাকবে। কতটা ভালো লাগবে বলো তো। তো জানি না কত মনে থাকবে আর কতবা কে বা মানে দেখবে এগুলা ভিডিও, সেটাই আর কি। তো যাক, আমি যে মানে ওদিকে তো মাংসটা ঢেলে নিলাম, আর এদিকে এখন বাসনপত্রগুলি মেজে নিচ্ছি। এগুলো যে সকালবেলা যা তাড়াহুড়ো দিয়ে যাচ্ছিল আমার, তো ভাবলাম একবারে ভাত বসানোর আগে বাসনপত্র সমস্তটাই মেজে ঘষে তারপরে কিন্তু ভাতটা বসিয়ে দিব। আর আজকে এখন রৌদ্র উঠেছে, তখন থেকে তো রৌদ্র ছিলই না, এখন আবার বেশ সুন্দর একটু রৌদ্র উঠেছে। কাপড় জামাগুলো সমস্তটাই মেলে দিয়েছি। আর এখন তো আমাদের টোটোটা মানে ভাড়া দেওয়া আছে, তো বেশ ভালো লাগছে, কারণ একটু হলেও মনের মধ্যে আনন্দ জাগছে, জানো তো। না হলে তো প্রথমে ভেবেই পাচ্ছিলাম না যে খাবো বা কি, আর মানে রাখবই বা কি, আর জমাবই বা কি। আর ছোটো বাচ্চাটার শখ আহ্লাদ আছে, সমস্ত কিছুটা নিয়ে না প্রচণ্ড টেনশনে ছিলাম। তো যাক, আল্লাহ আমার দেখেছে আর কি মুখ তুলে। তো আল্লাহকে অনেক অনেক শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তুমি আমাকে দেখো, তুমি আমার পাশেই থেকো, এটাই। তো দেখো এদিকে এখন যে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, এই জায়গাটার মধ্যে যে বাসনপত্রগুলি মেজে নিলাম, আর এই জায়গাটা এখন ধুয়ে পরিষ্কার করে তারপরে আর কি রাখবো। আর আমার ছেলেটা জানো কোথায় আছে, ওই যে ও আমাদের ভাসুরের প্লাঙ্কিনির নিচে, ওখান থেকে আমাকে ডাকছে। ও কিন্তু ওদিক দিয়ে স্পষ্ট দেখা যায়, মানে নিচে আছে। আমাদের এই জায়গাটা কিন্তু অনেকটা মানে হিল আর নিচে আর কি। অনেকজন আর কি বলেছে আগের ভিডিওগুলোর মধ্যে, আমার আগের চ্যানেলের মধ্যে, যেটা পাহাড়ি এলাকা নাকি। তো আমি বলছি না না, এটা কোনো পাহাড়ি এলাকা না।
না, এটা আলিপুরদুয়ার একটা শহর আর কি। তো জানোই আমার স্বামীর একদম অল্প ইনকাম, আমরা একটা মিডিল ক্লাস ফ্যামিলি আর কি, যে অল্প ইনকাম আমি আমার সংসারটাকে সত্যি খরচে আমি আমার সংসারটাকে যেভাবে চালাই প্রতিদিন কিন্তু মানে 2 বেলা মানে আমরা যদি মাছ মাংসও না খাই, যদি সবজিপাতিও খাই, তো ঠিক কিন্তু আমরা কিন্তু 2-3 পদ রান্না করি, ডাল হলো, ভাজি, ডিম আমলেট করে কিন্তু আমরা খাই, বা পাঁপড় ভাজি। তো আজকে কিন্তু ওই যে অল্প ইনকামে যেভাবে আর কি সংসারটা আমি সুন্দরভাবে চালাই, আজকে কিন্তু একদমই কম খরচের মধ্যে রান্নাবাড়ি করব, শুধু আজকে মাংস ভাতই করব। কারণ দেখো সবসময় কিন্তু আজকে যেমন মাংসটা খাচ্ছি, তো আজকে ভাবলাম অন্য কিছু আর রান্না করব না, তো সেজন্য আজকে মাংসটা দিয়ে আর কি চালিয়ে দেব। তো আলু দিয়ে দেবো, পুচকুরও খাওয়া হয়ে যাবে, আমাদেরও খাওয়া হয়ে যাবে। তো এখন এই যে অল্প অল্প করে চাল আনছে, তোমরা তো জানোই, তো সেজন্য অল্প অল্প চাল আর কি রান্না করছি, আর অল্প করে 1 মুঠি 2 মুঠি করে উঠিয়েও রাখছি। আর রাত্রের দিনের আমি কিন্তু একবেলা করে রান্নাটা করে নেই, কারণ আমার গ্যাসটা বেশি দিন যাবে না, আর আমরা গ্যাসটা ভরবো শুধু বলছি, জানি না সেটা কবে হচ্ছে আর কি। আর এই দেখো তেলটা আমি বুদ্ধি করে একটু রেখে দিলাম, আর একটু আর কি ওই রান্নাঘরে নিয়ে যাব, সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে যাই আর কি, ওখানে রান্নাবাড়িটা বসাবো। তো তোমরা তো জানোই যে আমি সমস্ত কিছুটা এখান থেকে নিয়ে যাই, আবার ওখানে রান্না করি, আবার রান্না হয়ে গেলে সমস্ত কিছু এখানে এনে রাখতে লাগে, প্রচণ্ড হ্যারাসমেন্ট হয়ে যায়। কি বলবো আর কি করব বলো, একটু আমাদের কষ্ট করতেই হয়, মিডিল ক্লাস ফ্যামিলিদের অনেকটাই কষ্ট হয়। আমার থেকে জানি আমি আরও অনেক আপুরা আছে, অনেক দিদি ভাই, অনেক আর কি আমার থেকেও বড় বড় যারা আছে, তারা কিন্তু অনেক কষ্ট করে। তো আমি ভাবি ওদের থেকে আমার এই কষ্ট মনে হয় কিছুই না। তো যাক, জানি না উপরবেলা কাকে কেমন কষ্ট দিয়েছে আর কি। তো আমার তো মনে হয় না আমার এটা কষ্ট, আমি সংসারটাকে ভালোবেসে ভালোভাবে কাজকর্ম করি। আমি যদি চাইতাম যে না আমি গ্যাসে রান্না করব, ঠিক আমি কিন্তু গ্যাসেই রান্না করতে পারতাম, সমস্ত কিছুটাই কিন্তু আমার উপরই একটা নির্ভর করে। তো আমি যদি একটু বুদ্ধিভাবে যদি সংসারটাকে না চালাই, তো কিন্তু সেটা অসম্ভব ব্যাপার, 2 পয়সা টাকাও জমাতে পারবো না, কোনো কিছু করতে পারবো না। তো এদিকে এই যে মুরগির পাগুলো আজকে গরম জল দিয়ে পরিষ্কার করব। তো এইভাবে করে কিন্তু করলে অনেকটাই ভালো আর কি, গন্ধ একটা থাকে, সেই গন্ধটাও কিন্তু বের হয় না। আর আগে আমরা যখন আমার হাজব্যান্ড আর কি মুরগি কাটতো দলকা বিপাড়ায়, যখন আমরা থাকতাম আর কি, আমরা তো আগে ভাড়া বাড়িতেই থাকতাম, তো সেখানে কিন্তু আমার হাজব্যান্ড আর কি মুরগি কাটতো। তো সেখানে কিন্তু আমরা এই যে মুরগির পা খুব ভালো করে খেতাম, যেন আমার না খুব ভালো লাগে এভাবে করে খেতে আর কি। শুধু তরকারি, আমরা মুরগির পা দিয়ে শুধু তরকারি করে করেও খেয়েছি, আমার এতটা ভালো লাগে আর কি। সেখানে কিন্তু আমাদের খুব ভালো একটা ছিল, কিন্তু ওই যে সময়ের সাথে সাথে সমস্ত কিছুটাই মানিয়ে গুছিয়ে নিতে হয়। তো এটাই আল্লাহর কাছে হয়তো ওটা যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আমি বলবো না যে আল্লাহ খারাপের জন্য কিছু করেছে, তো যেটাই আর কি করেছে ভালোর জন্যই করেছে। কিন্তু হ্যাঁ, ওখানে একটু টাকা পয়সা একটু দেখতে পেয়েছি, এখানে কিন্তু একটু সেই সমস্যাটা একটু বেশি। তো যাক, আল্লাহ চাই এই দিন আর হয়তো দেখতে নাও লাগতে পারে, আল্লাহ যদি চায় তো সবটাই ঠিক করে দেবে। তো দেখো এদিকে আমি মশলা তো করে নিলাম, তার আগে কিন্তু তেল গরম করে আলুটা ছেড়ে দিয়ে ওদিকে মশলাটা করে নিয়েছি। করার পরে এখন এদিকে আলুটা হয়ে গিয়েছে, আলুটা বের করে নিলাম, তারপরে এদিকে মশলাটার মধ্যে এখন সমস্ত মশলাটা ঢেলে নেব আর কি। আর বাটা মশলার কিন্তু রান্নার টেস্টটাই আলাদা। তো জিরা না শেষ হয়ে গিয়েছিল, তো তোমরা বুঝতেই পেরেছো আমি বাড়ি কবে গিয়েছি, আমার হয়তো তোমরা বাড়ির ভিডিও দেখেইছো, আমি বাড়ি কবে গিয়েছি। আর আমার কিন্তু মশলা তো রান্না করে খাই, সেই মশলা কিন্তু এই যে আজকে ধরতে গেলে আজকে শেষ হয়ে গেল, তো নাই আজকে, তো সেজন্য আর কি গুঁড়া মশলা দিয়ে রান্নাটা করব। আর শুধু আমি আদা আর রসুনটা পেস্ট করে নিলাম। সত্যি বাবা আমাকে 50 টাকার না কত টাকার জানি মশলা এনে দিয়েছে, তো ভাবতেই পারছো কত দিন আমার সংসারটা গেল আর কি। তো বাড়ি গেলে বাবাকে আবারও বলবো, আবারও এনে দেবে। তো বেশ ভালো কিন্তু ওই মশলাগুলো জানো তো সমস্ত কিছুই দিয়ে দেয়, একদম ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ, জিরার গুঁড়া বলছি, জিরা, গোটা জিরা, ধনিয়া, তারপরে অনেক গরম মশলা থাকে, অনেক কিছু দিয়ে দিয়েছে, গরম মশলা, লং, এলাচ সমস্ত কিছুটাই থাকে, ওগুলো কিন্তু বেটে রান্না করার টেস্টটাই কিন্তু আলাদা। তো এই যে 100 টাকার মাংস এনেছে, কিন্তু খুব মাংসর নাকি দাম, তো এই যে অল্পটুকু নিয়ে এসেছে আর কি। তো আমরা যেভাবে করে বুদ্ধি করে খাবো, একটু আলু দিয়ে দেবো, এটাই 2 বেলা করে নেব আর কি। তো অল্প ইনকাম, অল্প বুদ্ধি, আর সমস্ত কিছু অল্প অল্প করে সংসারটাকে চালাতে হয়। সমস্ত কিছুটাই যদি বুঝে শুনে করা যায় তো অনেকটাই ভালো লাগে, আর যদি যে বুঝে তার ব্যাপার তো অনেকটাই ভালো আর কি, যারা বুঝে আর কি। যে আমি যেমন বুঝতে পেরে গিয়েছি অনেক ব্যাপার কিছু এখন আর কি।
তো অল্পটাই সন্তুষ্ট হওয়াটাই আর কি অনেক ভালো। তো অল্প কিছুতেই সন্তুষ্ট হওয়াটাই ভালো, আমি যেটা এখন মনে করি আর কি। তো যাক, আজকে মাছ মাংস না খেতে পারলে তো কালকে তো খাবো, তো সেই জন্য দেখতেই পেয়েছো কয়দিন ধরে মাছ মাংস খাই নেই, এগুলা দিয়ে খেয়েছি। তো আজকে একটু মাংসটা মানে এনে খেলাম। প্রথমে ভেবেছিলাম মাছ আনবো, তো ভাবলাম না, জ্বর জ্বর যাচ্ছে ভিতর থেকে, সর্দি কাশি লেগেছে, জ্বরশরী যদি বের হয়ে যায়। তারপরে মাংসটা নিয়ে আসলাম। মাংসটা অনেক ঝাল দিয়ে রান্না করেছি জানো তো। আর আমার বাচ্চারা না খেতেই পারে না, এতটা ঝাল হয়ে গিয়েছে কি বলবো। আর মানে ঝাল দিয়ে না খেলে আর হতো না, কারণ প্রচণ্ড সর্দি লেগেছে, সেই জন্য। পরে ওকে আবার ধুয়ে ঠুয়ে তারপরে দিয়েছি আলু দিয়ে আর কি মেখে। বাচ্চাটার দুষ্টুমি দেখেছো, ও এদিক যায় ওদিক যায়। আর এই জায়গাটার মধ্যে যা রান্না করি প্রচণ্ড কিন্তু গরম জানো তো। তো দেখো এদিকে কিন্তু মাংসটা এখনও পর্যন্ত জল টকবক করছে আর কি। আর প্রচণ্ড তেল দেওয়া হয়েছে মনে হচ্ছে, মাংসটা কিন্তু টেস্ট হয়েছে। তো মানে ওদিকে আর কি করলাম, ঘর দুয়ার সমস্তটাই ঝেড়ে নিলাম আর কি। কারণ কি বলতো, ছেলেটাকে আর কি স্নান করিয়ে দেব। এখন আমার রান্নাবাড়ি তো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন ওকে স্নান টান করিয়ে খাইয়ে দেব। খাইয়ে দাইয়ে আর কি ঘুম পাঠিয়ে দেবো, কারণ ওকে আমার সমস্ত কিছুটাই টাইমের মধ্যেই করতে হয়। আর বেশিরভাগটা আমি জানি যে মানে আমার কাজটা আমি 2টার আগেই শেষ করার চেষ্টা করি, কোনো দিন হয় না। আর যতই আমার কাজ শেষ হোক চাহে না হোক, কিন্তু আমি ওকে ঠিক 2টার মধ্যে ঘুম পাড়ানোর চেষ্টা করি। তখন আমি অনেক আপু ভাইয়াদের ভিডিও দেখি আর কি। আর জানি না এখানে ভয়েস দিতে দিতে টং করে যে কি একটা শব্দ হলো, তো বুঝতে পারলাম না কিসের যে আওয়াজটা হয়েছে, আমি বুঝতে পারিনি। ভয়েস কিন্তু একদমই কমানো আছে আর কি, যে অরিজিনাল ভয়েসটা যে ওখানটায় ছিল সেটা আর কি। এদিকে এখন দেখো ওর স্নান হয়ে গিয়েছে, এখন ওকে মুছিয়ে একদম রেডি করে নিচ্ছি। ও বলে এখন ঘুরতে যাবে নানি বাড়ি, বলো। তো এখন ওকে স্নান করিয়ে ঘুম পাঠিয়ে দেবো আর কি। এখন ওকে ফোঁটা সোটা সমস্ত কিছু লাগিয়ে দেবো, খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাঠিয়ে দেবো। তো ভিডিওটা আমি এখানে এর মধ্যেই শেষ করব। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর আমি তো, তোমরা তো জানোই যে আমি প্রতিটা দিন দুপুর 2টোর সময় ভিডিও দেখি। প্লিজ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ ভালোবাসা দিয়ে যেও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে ঠিক দুপুর 2টোর সময় আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ, টাটা।